সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রয়েছে আমার হৃদয়ের স্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে এবং সুহেল তাজ কি এমন সিদ্ধান্ত নিল এবং কি ঘোষণা দিল, আসুন সেটার বিস্তারিত আপনাদের সাথে আলাপ করি। সুপ্রিয় দর্শক, সুহেল তাজ কিন্তু যখন 5ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছিল, সুহেল তাজ কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল এবং শেখ হাসিনাকে ফেসিবাদীও বলছিল, অনেক কিছুই কিন্তু বলছিল। যখন সেই কয়েকদিন অপেক্ষা করে দেখছে আসলে এই সমন্বয়ক দিয়ে দেশ চলবে না, তখন কিন্তু তার কিছু দাবি নিয়ে সমন্বয়কদের নাহিদ উপদেষ্টা বলেন তাদের কাছে গেছিল, কিন্তু তার যে দাবিগুলা ছিল সেটার কোনো পাত্তাই দিল না সেই সমন্বয়কটা। যখন পাত্তা দেয় নাই তখন কিন্তু সুহেল তাজের মনের মধ্যে একটা আসে, আর সেই রাগটা ধরেই কিন্তু আজকে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। শুধু সুহেল তাজ না, বাংলাদেশের যারা আওয়ামী লীগ গেছে প্রত্যেকটা মানুষ নতুন করে কি এমন সিদ্ধান্ত নিল 16ই ডিসেম্বরে। সুপ্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে 16ই ডিসেম্বর মহাসমাবেশ হবে আওয়ামী লীগে এবং যে যেখান থেকে পারে সবাই কিন্তু একসাথে জড়িত হবে। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে পুলিশে হয়তো বাধা দিবে, পুলিশ হয়তো কোনো কিছু করবে বা সমন্বয় একটা কোনো কিছু করবে কিনা, এরকম চিন্তা কিন্তু মানুষের থাকে, কারণ আমরা কিন্তু আগে এইগুলো দেখে আসছি। তবে এখন বর্তমানে পুলিশের কাছে কোনো কিছুই নাই, পুলিশ কাউকে বাধা দিবে না। আর বিশেষ করে এখানে যেহেতু সুহেল তাজ আছে, তো এখানে তো প্রশ্নই ওঠে না, কারণ উনিও কিন্তু একজন রাজনীতিবিদ মানুষ, আর ওনাকে সবাই হয়তো চিনেন। তো এই হচ্ছে 16ই ডিসেম্বরের আপনাদের সাথে আমার আলাপ আলোচনা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই লাইক কমেন্ট করবেন। তো আমরা আগামী 16ই ডিসেম্বরে কি হতে যাচ্ছে সেটার জন্য আমরা অপেক্ষা করব। আসসালামু আলাইকুম।